নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমন্ড বাদাম বা কাঠবাদামের উপকারিতা সম্পর্কে জানব। এই বাদামটি সারা বছর সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে রক্ষা পাব। এই বাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ফাইবার, প্রোটিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আর আছে নানা প্রকারের ভিটামিন। এটি আমাদের শরীরের পক্ষে ভীষণ পরিমাণে হিতকারী। বাদামটি খেলে আমাদের কোষ্ঠবদ্ধতা দূর হবে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। এছাড়া এটি আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে থাকে। যে কোনো চোখের সমস্যা যদি দূর করতে চান তাহলে সঠিক চিকিৎসার পাশাপাশি এই আমন্ড বা কাঠবাদাম অবশ্যই খাবেন। এছাড়া আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটিয়ে থাকে এই বাদাম, নার্ভ ভালো রাখে। বন্ধুরা, এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের হাড় শক্ত করে, হাড় ক্ষয় রোধ করে এবং এতে প্রচুর পরিমাণে আয়রন থাকার জন্য আমাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কখনোই সৃষ্টি হবে না যদি আমরা নিয়মিত এটি খাই। এছাড়া এতে আছে ফাইবার, যা ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে, তবে খেতে হবে সঠিক পরিমাণে। এছাড়া ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে এই আমন্ড বা কাঠবাদাম। এছাড়া ডায়াবেটিস রোগীদের পক্ষে এটি কিন্তু খুব উপকারী। ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এই বাদামটি। এছাড়া বন্ধুরা, খারাপ কোলেস্টেরলকে কম করে থাকে এটি, আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে, উচ্চ রক্তচাপকে কম করে থাকে এবং আমাদের ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সহায়তা করে থাকে এই বাদাম। এই বাদাম নিয়মিত আমরা খেলে আমাদের ত্বক হবে তারুণ্যে ভরপুর এবং ত্বকে অকাল বার্ধক্যের কোনো ছাপই পড়বে না। এছাড়া আমাদের চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে এটি। বন্ধুরা, এই বাদাম মিশ্রিত তেল যদি আমরা ত্বকে এবং চুলে নিয়মিত লাগাতে পারি তাহলে কিন্তু খুবই উপকার পাব। এছাড়া বন্ধুরা, এই বাদাম নিয়মিত খেলে বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও আমরা রক্ষা পাব। আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালকে কম করতে সহায়তা করে থাকে এই বাদামটি। এই বাদামটি নিয়মিত যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা খুব উপকার পাব। এটি গরমকালে খাওয়া উচিত 4 থেকে 5টি, আর শীতকালে 8 থেকে 10টি খেলেই যথেষ্ট। খাওয়ার সঠিক নিয়ম হলো রাতের বেলা ঘুমানোর আগে ভিজিয়ে রাখতে হবে, সকালবেলা উঠে খালি পেটে চোখলা ছুলে খেতে হবে, অথবা ব্রেকফাস্ট খাবার সময় সর্বাগ্রে এই বাদামটি ছুলে খাওয়া উচিত। তাহলেই এই বাদামে থাকা সমস্ত উপকারগুলো আমাদের শরীরে শোষিত হবে। বন্ধুরা, এই বাদামের যে চোকলা বা খোসা তাতে আছে ট্যানিন, যা আমাদের শরীরে এই বাদামের গুণগুলো শোষিত হতে বাধা সৃষ্টি করে। তাই এই বাদামটি ছুলে খাওয়াই উচিত। তবে বন্ধুরা, এই বাদামটি শুকনো অবস্থাতেও খেতে পারেন, সেক্ষেত্রে হজমে বিঘ্ন ঘটতে পারে। তাই শুকনো খেলে আপনারা এটি খাবার পরে একটু বেশি করে জল পান করবেন, অথবা এই বাদামটি ভেজেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যেভাবেই খান না কেন অবশ্যই বাদামটি আপনারা খাবেন। বন্ধুরা, তবে অত্যাধিক পরিমাণে কখনোই খাবেন না, সেটি কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
ওজন বৃদ্ধি পাবে, এছাড়া আরও বিভিন্ন সমস্যা দেখা দেবে, পেটের সমস্যাও দেখা দিতে পারে। বন্ধুরা, প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু এই বাদামটি খুবই হিতকারী। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।